সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আতিক আবারও চলে আসলাম রঙ্গন রাঁধুনির রান্নাঘর পাওয়ার্ড বাই গ্রামীণ ট্রাভেলস এর আরো একটি পর্ব নিয়ে আপনাদের সামনে। এবং এই পর্বটা একটু স্পেশাল হতে চলেছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের রঙ্গন রাঁধুনির রান্নাঘরের ওনার এবং শেফ রঙ্গন ভাইয়াকে ডেকে নিতে চাচ্ছি। রঙ্গন ভাইয়া, প্লিজ চলে আসো। কেমন আসসালামু আছো? আলাইকুম ভাইয়া, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? এই তো চলে যাচ্ছে দিনকাল। তো আহ আবার যে তোমাকে পেয়েছি, বেশ কয়েকদিন পরে তুমি কয়েকটা শুট করছো আমার সাথে। এটা তো আমি লাকি যে তোমাকে আবার পেয়েছি আমার রান্নাঘরে। আচ্ছা, হুম। তো এখন কথা হচ্ছে যে আজকের পর্বে আমার জন্য এবং আমাদের প্রিয় দর্শক মন্ডলীর জন্য তুমি কি তৈরি করে দেখাবে? অনেকদিন পরে আসছো, একটু মিষ্টি মুখ না করালে হয়? তো আজকে করে দেখাবো হচ্ছে কাস্টার্ড ড্রাগন শাহী টুকরা, বা বলতে পারেন ড্রাগন কাস্টার্ড শাহী টুকরা। শাহী টুকরা নাম শুনেছি, বাট এই দুইটা কিন্তু নাই। মানে এটার মধ্যে নতুন একটা অ্যাটাচমেন্ট যোগ হয়েছে, সেটা হচ্ছে ড্রাগন ফল, হ্যাঁ, ড্রাগনের জুস। প্লাস হচ্ছে আবার কাস্টার্ডটা আমরা অ্যাড করছি। আচ্ছা, মানে এটা কয়েকটা জিনিসের একটা কম্বিনেশন। দেখা যাক কি হয়। তো আমাদের এই ডিশটা তৈরি করার জন্য কি কি উপকরণ প্রয়োজন? আপনারা এক নজর দেখে সুপ্রিয় দর্শক মন্ডলী, ফিরে আসলাম বিরতির পরে রন্ধন রাঁধুনি রান্না করে। তো আপনারা তো দেখে নিয়েছেন শাহী টুকরা। যাই হোক, নামটা আমার মাথায় আসছে না, নামটা এখন অনেক অনেক জটিল। আমি বলে তো দিই, আমাদের, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ড্রাগন কাস্টার্ড শাহী টুকরা। আচ্ছা, ড্রাগন কাস্টার্ড শাহী টুকরা। আমাদের এই ডিশটা তৈরি করার জন্য আমাদের কি কি প্রয়োজন হবে, কি কি উপকরণ প্রয়োজন হবে, এটা এক নজর আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আমরা আর কথা না বাড়িয়ে, দেরি না করে আমাদের রান্নার প্রক্রিয়াটা শুরু করি। কি হ্যাঁ, কি করতে হবে ফার্স্টে আমি চুলাটা জ্বালিয়ে রহমান নিলাম। ভাই এখন আমাদেরকে দেখাবে। হ্যাঁ, চুলা জ্বালানোটা তো আসলে মোক্ষম জিনিস। চুলা যদি না জ্বলে তাহলে তো রান্নাই হয় না। আপনারা রাইট, একদম ঠিক কথাই বলেছো। তো আতিকের এখন কি করা হচ্ছে, বা ফিউচার প্ল্যান নিয়ে কি চিন্তা ভাবনা? আম, এখন হচ্ছে আমি কম্পিউটার ডিপার্টমেন্টে ডিপ্লোমা করছি। অলমোস্ট শেষের দিকে, অষ্টম অষ্টম মানে সেমিস্টার লাস্ট একদম। একটা পরীক্ষা আছে তোমার, নেক্সট মান্থে ওটা দিলেই মনে শেষ হয়ে হ্যাঁ যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি। আমার ইন্টার্নশিপ শেষ হয়ে গেছে, প্রেজেন্টেশন দিয়ে আসতে হবে সামনের মাসে। দেন ইটস ওকে, ওকে। আমার ডিপ্লোমা হয়ে যাবে। এরপরে বিএসসি প্ল্যান আছে, দেখা যাক কতদূর কি করা যায়। তো আমি আমি ডিপ্লোমাটা কিভাবে করতে চাচ্ছি। এটা তো সবাই চায়। তুমি কি ডিপার্টমেন্ট
থাকলে একটু শাহি শাহি ভাবটা আসবে না? বাট আমার মনে হয় তেল দিয়ে কাম চালিয়ে নেওয়া যাবে। না, সেটা হবে না। তখন ওই জিনিসটা স্বাদটা অন্য পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, বাটার এখানে বাটার বা ঘিয়ের একটা একটা হালকা আলাদা একটা অ্যারোমা আসবে। আরামা আছে যেটা তেল আমাদেরকে দিতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। সেক্ষেত্রে আমরা এটা হ্যাঁ, পিঙ্কিশ একটা কালার চলে এসেছে। ড্রাগনের বীজগুলো কালো, কালো। আচ্ছা। দর্শক আপনারা ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি। আপনারা এক নজর এটার লুকসটা একটু দেখে নিন কেমন হয়েছে। তারপর আমরা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ফিরে
2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর মেইন থিমে আমরা টেস্টিং এর পর্বে ফিরে আসছি। তার আগে তো আমাদের যেটা নিয়ম থাকে বলো তো কি? এটা লুকস আর প্রস্তুত একদম। দেখিয়ে দেবো। রাইট, একদম ঠিক কথা বলেছেন। তো আমরা এটা লুকস এবং প্রস্তুত প্রণালী আপনারা এক নজর দেখে নিন। আমরা ছোট্ট বিরতির উপর ফিরে আসছি, এটাকে ঠান্ডা করতে হবে। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ফিরে আসছি বিরতির পরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরে আসলাম বিরতি। মিষ্টি ভাব আছে। এই যে এটার মধ্যে কিন্তু ড্রাগনের বীজগুলো আরো বেশি দেখা আমি যাচ্ছে। আমি আসলে দর্শকদেরকে বলে দিই, ড্রাগনের বীজগুলো যখন ফুটছে তখন একটা অন্যরকম টেক্সচার পাচ্ছি। ব্রেডের একটা টেক্সচার আছে, কাস্টার্ডের একটা টেস্ট আছে, আর ড্রাগনের একটা আলাদা অ্যারোমা আর টেস্ট আছে, মানে সব মিলে একটা আবার বাটারের একটা অ্যারোমা আসছে। হ্যাঁ, তো সব মিলে অন্যরকম একটা ব্যাপার হয়ে গেছে। এটা অবশ্যই আপনাদের ট্রাই করা উচিত, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই আমরা শেষ করতে যাচ্ছি, কারণ এটা আমি শেষ করব। আমাদের শো শেষ হওয়ার পরে এটা আমি শেষ করব, পুরো বাটি শেষ করে দিব। কারণ এটা এত মজা হয়েছে, আমি এটা বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমি আবারও বলছি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রঙন রাঁধুনের রান্নাঘরের সাথে থাকবেন। ফিরে আসবো পরবর্তী পর্ব নিয়ে আপনাদের মাঝে। নতুন কোন রেসিপি? অবশ্যই রেসিপি তো অবশ্যই নতুন হবে, কারণ পুরনো রেসিপি তো আর ঘুরিয়ে দেখানো যাবে না। ঠিক আছে দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।